কিছু হুল্লোর হাসি, আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া, কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া, আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল সকাল সকাল, রোজ রোজ সকাল সকাল সকাল, লা লা লা, সকাল সকাল। 1839 সালের ৩রা মার্চ জন্ম হয়েছিল বিখ্যাত শিল্পপতি জামশেদজি নাসিরওয়ানজি টাটার। 1847 সালের ৩রা মার্চ জন্ম হয়েছিল বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেলের। 1899 সালের ৩রা মার্চ জন্ম হয়েছিল অভিনেতা তুলসী চক্রবর্তীর। 1906 সালের ৩রা মার্চ প্রথম প্রকাশিত হল যুগান্তর পত্রিকা। 1910 সালের ৩রা মার্চ জন্ম হয়েছিল পুরাতাত্ত্বিক অমলানন্দ ঘোষের। 1923 সালের ৩রা মার্চ প্রকাশিত হল টাইম পত্রিকার প্রথম সংখ্যা। 1939 সালের ৩রা মার্চ জন্ম হয়েছিল ক্রিকেটার জয়সীমার। 1982 সালের ৩রা মার্চ মৃত্যু হল বিখ্যাত উর্দু কবি ফিরাক গোরখপুরীর। আলোক রসে মাতাল রতে বাজিল কার বেনু, দোলের হাওয়া সহসা মাতে ছড়ায় ফুলরেণু। নমস্কার, সুপ্রভাত। চারদিকে পলাশ, শিমুল আর কৃষ্ণচূড়ার আগুন রঙের ছোঁয়া, আর বাতাসে উঠতে থাকা ফাগের রং জানান দিচ্ছে আজ দোল। নমস্কার, সুপ্রভাত আরও একবার আপনাদের সকলকে কলকাতা দূরদর্শন কেন্দ্রের আজকের সকাল সকাল অনুষ্ঠানের বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ তো আবির খেলার দিন শুধু নয়, আজ গানে গানে রঙিন হবার দিন। আর আজকে আপনাদের সকালটা আরও বেশি রঙিন যে করবে, যে সুরে সুরে আমাদের রাঙিয়ে তুলবে, আমাদের সঙ্গে আছে প্রণয় মজুমদার আজ আমাদের সঙ্গে। নমস্কার, সুপ্রভাত প্রণয়, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আসলে এই দোল শুনলেই তো মনটা ভীষণ মানে ভালো হয়ে যায়, সেই ভালো লাগা নিয়ে। আর আজকে সঙ্গে তুমি দারুণ গান শুনবো, এই সমস্ত নিয়ে ভীষণ ভালো আছি। একদম, আমরাও খুব দারুণ আছি, খুব এক্সাইটেড আজকে সকালটা নিয়ে। ঠিক, আসলে দোল বললেই যে কথা তোমাকে বলছিলাম, যে ছোটবেলার কথা ভীষণ একটা নস্টালজিক হয়ে যাই আমরা, নানা রকম স্মৃতি মনে আসে। সবটাই শুনবো তোমার সঙ্গে, আমি নানা রকম সেই অভিজ্ঞতা ভাগ করে নেব এবং তোমারটা অবশ্যই শুনবো। আমার দর্শক বন্ধুরা অবশ্যই সেই আশায় আছেন। তবে সকালটা শুরু করি গানে গানে। একদম একদম, বেশ, তাহলে একদম প্রণয়ের গানে আজকের সকাল শুরু হচ্ছে। খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুর খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ।
আকাশে মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। কারো কারো বিশ্বসী খেলো না তবু হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি কারো কারো বিশ্বসী খেলো না তবু হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। অপূর্ব। Thank you. আসলে আজকের দিনের শুরুটা যদি এইভাবে হয় তাহলে বাকি দিনটা কীরকম যেতে চলেছে সে তো আপনারা সকলেই বুঝতে পারছেন। ভীষণ অবাক লাগছিল ভাবতে ভাবতে গানটার কথা। শিশু যেমন তার খেলনা নিয়ে আপন মনে ভাঙে গড়ে, বিশ্বস্রষ্টাও ঠিক একইভাবে আমাদের এই জগৎটাকে নিয়ে একইভাবে ভাঙে গড়ে, সবটাই তার হাতে। এই গানটির রচনাকাল ঠিক মতন জানা যায় না, তবে গানটি প্রথম রেকর্ড হয় 1935 সালে, যখন নজরুল ইসলামের বয়স 36 বছর। অসাধারণ একটা শুরু করলে প্রণয়, মানে এইরকম শুরু বলছি না, মানে পরিবেশটাই একেবারে বদলে যায় আজকের দিনে। আমরা পরের গানে যাব, তার আগে একটু ওই যে বললাম, যেমনটা বলছিলাম যে কিরকম মনে পড়ছে তোমার, যে দোল মানেই ঠিক কি মনে হয়? আমার এভরি ইয়ার খুব এক্সাইটিং থাকে। দোল মানে একদম ঘুম থেকে উঠে সকালবেলা পুজোর স্থানে বসা, এবং সেটা রোজই বসি, এবং গোপাল বাড়িতে আছেন, সেখানে আবির দেওয়া, এবং আমার ইষ্ট দেবতাকে আবির দিয়ে বাড়িতে বাবা মাকে প্রণাম করে দেন দোল খেলতে বেরোই, এবং সেটা সারাদিনের জন্য চলতে থাকে। এবং আমার প্রত্যেকবারই খুব গান বাজনার মধ্যেই কাটে।
না, এক তো আমি গান বাজনা করি বলে সেটা তো একটা বড় প্লাস পয়েন্ট, কিন্তু আমার প্রত্যেক বছর আমি দোলটা একটু ডিফারেন্টভাবে থাকি, মানে আমার যারা খুব খুব কাছের মানুষ, কেউ দূরে দূরে থাকে আর কি, তারা আমরা সবাই একসাথে একটা জায়গাতে হই। বাহ। এবং সেটা প্রত্যেক বছর দোলে এটা আমরা প্ল্যান করে থাকি, যেটা আমরা একসাথে হই। এটা মিস ভীষণ- হয় না, এটা একদম মিস ভীষণ- হয় না। গত বছর একটা ঘটনার জন্য মিস হয়েছিল, আমি আচ্ছা। মিস করতে চাই না, কিন্তু খুব এক্সাইটিং থাকে। আমার বাড়িতে সবাই খুব দোল খেলতে খুব ভালোবাসে। আর কিছু যেটা রং তুমি টং খেলা শুরু হয়। করলে যে গোপাল দিয়ে তোমার, মানে গোপালকে আবির দিয়ে এবং তোমার হ্যাঁ, শুরু ইষ্ট হয়, দেবতাকে এবং আবির দোল দিয়ে। কিন্তু ওই গোপাল কৃষ্ণ ছাড়া আমরা ভাবতেই পারি না একেবারেই। তাই আমরা কথায় থাকবো অবশ্যই, আরো বেশ কিছু কথা শুনবো প্রণয়ের থেকে। তবে এখন একটা গানে যাই। একদম বেশ, এবার কি শোনাচ্ছ? একদম এই সময়কার, মানে এই মরশুমের গান রবি ঠাকুর ছাড়া তো আমরা ভাবতেই পারি না। একদমই একদমই। তো ওনার অসংখ্য গান, মানে অজস্র হাজার হাজার গান বললেও ঠিক। কম হবে। তো তার মধ্যে থেকে একটা খুব পছন্দের প্রিয় গান। চল। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু পলাশের নেশা, কিছু বা চাপাই নেশা, কিছু পলাশের নেশা, কিছু বা চাপাই নেশা, তাই দিয়ে সুরে সুরে রঙের সে জাল বুনি, তাই দিয়ে সুরে সুরে রঙের সে জাল বুনি, রুচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনে কোণে স্বপনে ছবি আঁকে, যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনে ছবি আঁকে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি, রুচি মম
একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই নিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। অপূর্ব আরও একটি নিবেদন আমরা শুনলাম প্রণয়ের কণ্ঠে। সত্যি এই ছোঁয়া লাগা এবং এই কথা শোনার মধ্যে পলাশের নেশা কিংবা চাঁপায় মেশা তো থাকেই। আমি জানি আপনারা আমার সঙ্গে একেবারেই একমত হবে, কারণ এই ফাল্গুনী সন্ধ্যা বা ফাল্গুনের এই যে আজকের যে ভোর, এর একটা নেশাটাই আলাদা। আর ঠিক সেই রকম একটি নেশায় কিন্তু প্রণয় আমাদের ভাষাতে চলেছে, শুরু করে দিয়েছে। এত সুন্দর একটা নিবেদন, আরও একবার তোমাকে মানে শুভেচ্ছা জানাবো, এবং এত ভালো করে তুমি এটা আমাদের সামনে তুললে, আমাদের দর্শকদের কাছে উপহার দিলে, তার জন্য আরও একবার সকাল সকাল ধন্যবাদ। অনুষ্ঠান মানেই এই গানগুলো তো হবেই, একেবারেই। এত ভালো লাগার গান নেওয়ার সুযোগটা আমরা এখানে এসে পারবো। ঠিক ঠিক। আসলে গান তো ভালো লাগে আমাদের সকলেরই, কিন্তু গানের সঙ্গে ওই যে একটা কথা জড়িয়ে আছে, বাজনা। আজ আমার এই বাঁ দিক এবং ডান দিকে যে সকল যন্ত্রসঙ্গীত শিল্পীরা বসে আছে, আপনারা তাদের সকলকেই ভীষণ ভালো করে চেনেন, ভীষণ পরিচিত মুখ। তবু আরও একবার সকলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার বাঁ দিকে গিটারে আছেন অভিক আচার্যি, নমস্কার। কিবোর্ডে আছে অনির্বাণ গাঙ্গুলি, বাঁকু, আমাদের সকলের প্রিয়, স্বাগত তোমাকে। অক্টোপ্যাডে রয়েছে সৈকত ভদ্র, স্বাগত। এবং তবলায় রয়েছেন অঙ্কন বিশ্বাস, স্বাগত তোমাকে। তাহলে আরও একবার চলে যাব প্রণয়ের কাছে, সকলকে নিয়ে আরও একটি নতুন গানে। কি শোনাচ্ছ? চেষ্টা করব বিভিন্ন রকমের গান আজকে গাওয়ার, মানে একরকম তো একদমই নয়। একেবারে অবশ্যই শুনবো, এবং আমরা তো ছাড়বই না। আমি জানি আমার দর্শক বন্ধুরাও একেবারেই তোমার কাছ থেকে এই আশাটাই করে রয়েছে। আজকের এই সকালটা, দোলের সকালটা তো রাধারানী ছাড়া তো সম্ভব না। একদমই না। ওই যে গোপালের কথা বলছিলে, তো রাধারানী তো আসবেই। সেরকম একটা গান, একটু হরিনাম করি সকালে। একদম একদম। এখনো সে রাধারানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সে রাধারানী বাঁশির সুরে পাগলিনী। অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি, নবসাজের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনো সে রাধারানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সে রাধারানী বাঁশির সুরে পাগলিনী, অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি, নবসাজেরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এখনো সে ব্রজবালা বাঁশির সুরে হয়ুতলা এখনো সে ব্রজবালা বাঁশির সুরে হয়ুতলা এখনো সে ব্রজবালা বাঁশির সুরে হয়ুতলা গাথিয়া বন ফুলো বালা গাথিয়া বন ফুলো বালা কোন মাঝে রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আশা ছিল মনে মনে যাবই আমি বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাবই আমি বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাবই আমি বৃন্দাবনে বাবা পাগলা রয় বাঁধনে বাবা পাগলা রয় বাঁধনে মায়ার কাছে রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় হরি বল 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 হরি হরি বল
অপূর্ব। সকলকেই মানে আমার এই কথা বলতে ভীষণভাবে মানে ভালো লাগছে যে এত সুন্দর মানে সকলের একসাথে যে সংযোজন এবং সত্যি মন কাড়া। এই গানের পর বিশেষ কিছু বলার থাকে না, শুধু মন ভরে থাকে, রেশ রয়ে যায়। এবং এই রেশটা নিয়েই আমরা বেশ কিছুক্ষণ আরও চলবো। আমি জানি আরও গানে এইভাবেই পাগল করতে চলেছে প্রণয়। আর এই রাধারানীর নামে, কৃষ্ণের নামে আমাদের স্টুডিও তো মুগ্ধ হয়ে আছে, ভরে আছে, ম করছে তার সেই সুবাসে। আমরা পরের গানে যাব, তবু তার আগে একটু জানতে চাই প্রণয়ের কাছে। আচ্ছা, আমরা সকলেই জানি যে এই তোমার যে গানে আসা, তুমি এখন ভীষণ ব্যস্ত মানুষ একজন, ভীষণ চারিদিকে না একটা তো চলেই চর্চা, তবু এই যে তোমার যে গানের জগতে আসা, তার পেছনে ওই যে বলেন একটা অনুপ্রেরণা বা একটা কিক থাকে, সেইটা যদি একটু বলো। আমার বাড়িতে গান বাজনার পরিবেশ ছিল প্রথম থেকে। আচ্ছা, ছোট থেকেই? হ্যাঁ, কারণ আমার দিদিরা, মানে আমার পিস্তত দিদিরা আসলে তারা সকলেই গান বাজনা করে এবং তারা সকলেই 3 দিদি, এবং তারা প্রত্যেকেই গান বাজনা করে। তারা নিজেদের জায়গায় তারা ভীষণ একটা পজিশনে তারা প্রতিষ্ঠিত। তো শুরুটা হয় লোকসঙ্গীত দিয়ে আমার, কারণ আমার ফ্যামিলিতে লোকসঙ্গীতই বেশি গাওয়া হতো। ভীষণ ভালো লাগার একটা। তার অনেক পরে আমি কমার্শিয়াল গান বা আধুনিক গানে আসি। প্রেরণা বলতে পারো বাবা ভীষণভাবে, বাবা মা তো চাইতোই, আর আমার দিদিরা ভীষণ আমাকে উৎসাহিত করেছে গান বাজনা। এবং তোমারও অবশ্যই সেই ভালো লাগার, ভালোবাসার জায়গাটা। শুধু আমার মানে এটা বললে খুব মিথ্যে বলা হবে, কারণ শুধু সবার বাড়িতেই সাপোর্ট না থাকলে গান বাজনায় আসা যায় না। কিন্তু তার সাথে সাথে আমার স্কুলের কথা আমি বলবো, আমার বন্ধু বান্ধবদের কথা বলবো, আমার টিচার্সদের কথা বলবো যারা আমাকে পড়িয়েছেন, যারা স্কুলে পড়িয়েছেন। আমার স্কুলটাও গানে গানেই কেটে গেছে, গোটা পড়াশোনা কম করেছি, গান বেশি গেয়েছি। তো এই যে স্কুলে হয় না, কেউ একটু ভালো যে বিষয়টা করতে পারে, আমাদের শিক্ষক শিক্ষিকারা কিন্তু তার হাতটা ধরে এগিয়ে দেয়, ইন্সপায়ার করে। আর তাদের ভালোবাসা, এবং আজকে প্রচুর মানুষের, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভালোবাসছেন, দেশ বিদেশে তারা ডাকছেন, আশীর্বাদ করছেন। সোশ্যাল মিডিয়াতে তো বলাই বাহুল্য, তারা গান শোনার জন্য ভীষণ আগ্রহী থাকে। এটাই পাওয়া ভালোবাসার জায়গা, এভাবেই চলবে। না, এই ভালোবাসা আমার দর্শক বন্ধুদেরও তোমার ওপর আছে, এবং আমরা সকলেই প্রণয়ের গান শুনি, মুগ্ধ হয়ে শুনি। আরও একবার শুনবো, চলে যাবো প্রণয়ের কাছে। প্রণয়, এবার কি শুনছি? আসলে যে গানটা গাইলাম তার থেকে বেরোনোটা খুব ডিফিকাল্ট, কিন্তু মানে আমি কথা বলছি ঠিকই, কিন্তু ঘোরটা কিন্তু ওটাই চলছে, এখনো বেরোতে পারছি না। একটা ভজন গাইবো, তারপর অন্য গান গাইবো, নাহলে এই রেসটা থাকবে না। একেবারে ওই রেসটা ধরেই আমরা চলে যাব পরের গানে। है आँख वो जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरणों में वंदन किया करे। बेकार वो मुख है, बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में। बेकार वो मुख है, बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में। मुख वो है जो हरि नाम का सुमिरन किया करे। हीरे मोती हीरे मोती से नहीं शोभा है हाथ की, है हाथ जो भगवान का पूजन किया करे। मर कर भी अमर नाम है उस जीविका जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन
किया करे। ऐसी लगी लगन ऐसी लगी लगन ऐसी लगी लगन लागी लागी रे लगन लागी लागी रे लगन। ऐसी लगी लगन मेरा हो गई मगन, ऐसी लगी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरि गुण गाने लगी। ऐसी लगी लगन मेरा हो गई मगन, ऐसी लगी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरि गुण गाने लगी। महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहाने लगी। ऐसी लगी लगन मीरा हो गई मगन, ऐसी लगी लगन मीरा हो गई मगन। कोई रोके नहीं कोई टोके नहीं, मीरा गोविंद गोपाल गाने लगी। पनी धनी पध म पग मरेगा सरे ग प म पग मरेगा सरे नी रे सनी स पा गरे सनी स सनी स सनी स सरे स सनी स स ग स सनी स सरे स सनी स स प स स सरे स सनी स स ग ग म म प। कोई रोके नहीं कोई टोके नहीं, मीरा गोविंद गोपाल गाने लगी। बैठे संगों के संग रंगे मोहन के रंग, मीरा प्रेमी प्रीतम को मनाने लगी। वो तो गली 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 हरी हरी गुण गाने लगी। ऐसी लगी लगन मीरा हो गई मगन, ऐसी लगी लगन मीरा हो गई मगन। वो तो गली 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 हरी हरी गुण गाने लगी। महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहाने लगी। ऐसी लगी लगन मीरा हो गई मगन, ऐसी लगी लगन मीरा हो गई मगन। कोई रोके नहीं कोई टोके नहीं, मीरा गोविंद गोपाल गाने लगी। कोई रोके कोई टोके कोई रोके नहीं कोई टोके नहीं, मीरा गोविंद गोपाल गाने लगी।
रंग मोहन के रंग मीरा प्रेमी प्रीतम को मनाने लगी। वो तो गली गली हरी गुण गाने लगी। ऐसी लगी लगन मीरा हो गई मगन, ऐसी लगी लगन मीरा हो गई मगन। वो तो गली गली हरी गुण गाने लगी। महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहाने लगी। ऐसी लगी लगन मीरा हो गई मगन, ऐसी लगी लगन मीरा हो गई मगन। वो तो गली 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 गुण गाने लगी। महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहाने लगी। ऐसी लगी लगन मीरा हो गई मगन, ऐसी लगी लगन मीरा हो गई मगन, ऐसी लगी लगन मीरा हो गई मगन, ऐसी लगी लगन मीरा हो गई मगन। क्या बात, क्या সবাই অসাধারণ। কি ভালো। হ্যাঁ, প্রত্যেকের জন্য আমাদের তরফ থেকে একেবারে মানে জোরে একটা করতালি। ভীষণ সুন্দর একটি উপস্থাপনা এবং পরপর দুটো গানে কৃষ্ণ প্রেমের যে আধার, কখনো রাধা নামে কখনো মীরা নামে, একেবারে মোহিত হয়ে রইলাম আমরা প্রণয়ের এই ভজনে। এত সুন্দর করে তুমি আমাদের এই মানে এইটা উপহার দিলে, তার জন্য তোমাকে আরো একবার ধন্যবাদ। অনেক ভীষণ ধন্যবাদ সুন্দর তোমাদের সকলকে, সকালকে এরকম একটা সকাল আমাকে দেওয়ার জন্য। একেবারেই তাই। আসলে সকালের যে শুরুটা, এটা তো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তুমি জানোই। আর আমাদের যে শুরুটা হয়েছে, অভূতপূর্ব একটি সূচনা হয়েছে। আমি জানি এরপর আরও কি আসতে চলেছে, এবং দর্শক বন্ধুরাও আজ করতে পারছে যে প্রণয় আজকে আরও কি উপহার তাদের দেবে। আমাদের এই পরিবারের জমজমাট আড্ডা চলছে এবং সঙ্গে আছে প্রণয় আরও একটি জমজমাটি গান নিয়ে। আপনারা আছেন সঙ্গে, চলে যাব প্রণয় কি শোনাচ্ছ? এবার শোনাবো ব্রজগোপী খেলে হরি। বেশ, বেরোতে পারছি না আমি আসলে, না বেরিও না, যতক্ষণ থাকা যায় আমরা সকলেই ভীষণভাবে মানে এটার মধ্যে আনন্দ লাভ করছি। চলো শুনি। ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি। খেলে আনন্দ নব ঘন শ্যাম সাথে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি। খেলে আনন্দ নব ঘন শ্যাম সাথে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি।
মাদরঙ্গের বসন্তে এ কোন কিশোর দুরন্ত বসন্তে এ কোন কিশোর দুরন্ত রাধারে চিনিতে এলো পিচকারি হাতে ব্রজ গোপী খেলে হরি হরি রে ব্রজ গোপী খেলে হরি। গোপিনীরাহানে অপাঙ্গ খরসর ভ্রুকুটি ভঙ্গ অনঙ্গ আবেশে জর জর থর থর জর জর থর থর শ্যামের অঙ্গ শ্যামল তনুতে হরিত কুঞ্জে অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে শ্যামল তনুতে হরিত কুঞ্জে অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে রং পিয়াসী মন ভ্রমর গুঞ্জে রং পিয়াসী মন ভ্রমর গুঞ্জে ঢালো আরো ঢালো রং ঢালো আর ঢালো রং প্রেম যমুনাতে ব্রজ গোপী খেলে হরি হরি রে ব্রজ গোপী খেলে হরি খেলে আনন্দ নব ঘন শ্যাম সাথে ব্রজ গোপী খেলে হরি হরি রে ব্রজ গোপী খেলে হরি হরি রে ব্রজ গোপী খেলে হরি। বাহ, সত্যি ব্রজগোপী খেলে হরি, সেই ছবিটা, সেই হরি খেলার সেই ছবিটা আমাদের চোখের সামনে একেবারে তুলে ধরলো প্রণয় ওর গানে গানের। অবশ্যই প্রণাম জানাই আরও একবার সেই মহান কবিকে, নজরুল ইসলাম, যার অনবদ্য সুর এবং অবশ্যই প্রণয়ের গায়কী, সব মিলিয়ে এক অসাধারণ মুহূর্ত। ভীষণভাবে অবাক হই যখন নজরুল ইসলামকে শুধু বিদ্রোহী কবি বলেই আমরা তকমা এঁটে দিই। এত সুন্দর রোম্যান্টিক গান, প্রেমের গান, এত সুন্দর শ্যামা সঙ্গীত এবং তার সঙ্গে রাধাকৃষ্ণের এই যে প্রেম, অসাধারণ একটি উপস্থাপনা প্রণয়ের, অনেক খুব সুন্দর। Thank you so much. প্রণয়, বেশ কিছুক্ষণ আমরা তোমার গানে ছিলাম, এবার একটু একটা কথা ভীষণভাবে মনে হচ্ছিল, তুমি বললে তোমার এখনকার দোল খেলার কথা, মানে দোলের যে স্মৃতি বলবো না, এটাই তোমার প্রত্যেক বছরে। তো ছোটবেলায় অনেক রকম দুষ্টুমি কিন্তু আমরা দোলে করি, হ্যাঁ মানে সেরকম আমরাও করেছি একদম সেই রকম একটি দুষ্টুমির কথা যদি আমার দর্শক বন্ধুদের সঙ্গে তুমি ভাগ করে নাও। ছোটবেলার খেলাটা মানে খুব মানে একেবারেই তাই, নোংরাটা বলাটা ঠিক হবে না, একদম মানে ওটাই বেশি আনন্দ, কালো ভূত হয়ে গিয়ে হ্যাঁ একেবারে এটা এখনো আছে। আমি এখন একটু যেহেতু অনুষ্ঠান বলে মেনটেন করার চেষ্টা একদম, করি, একদম। কিন্তু তাও যে খুব একটা করে উঠতে পারি বলে মনে হয় না। একেবারে সেই কাদা মাখামাখির মতন অবস্থা, মানে সেটা একটা অদ্ভুত ছিল। আর আমার বন্ধু বান্ধবের সার্কেলটা খুব বড় আর কি, মানে এখনো তাদের সাথে, মানে যাদের ছোটবেলার বন্ধু তারাও এখন আমার এই বেলাকার বন্ধু, তারা আমার। তো সেই কারণে ছোটবেলা বড়বেলা বললে হবে না, আমার মনে হয় মানে আজকের দিনও আফটার এই অনুষ্ঠান সে একই ঘটনা ঘটতে চলেছে আমার সাথে এবং আমার বন্ধুদের সাথেও চলবে। আমার মা অ্যাকচুয়ালি বিষয় নিতে পারে না বিষয়টাকে একদম, মানে আমাকে আগেই ঘর থেকে বার করে দেয় যে বাবা তুই বেরিয়ে যা, একবার খেলে ঠেলে আসবি। বেশ, একেবারেই তাই, আসলে এই দুষ্টুমিগুলো চলতে থাকে। আরেকটা জিনিস থাকে, সেটা বলতে ভুলে গেলাম, দুপুরের খাওয়া দাওয়াটা থাকে একদম একদম, দোলের একটা বিশেষ খাওয়া দাওয়া, হ্যাঁ। এবং এই ছেলে মানুষটা সকলের মধ্যে থাক। আমরা গানে চলে যাব, এবার কি শুনছি? আমার খুব খুব পছন্দের একজন মানুষ মনোময় ভট্টাচার্য।
আমাদের সকলের ভীষণ পছন্দ। আর আমার ভীষণ ওনার গাওয়া, ওনার গায়কি আমার ছোটোবেলা থেকে আমাকে খুব ইন্সপায়ার করেছে। বেশ। ওনার অনেক গান, আমি রূপঙ্করদার কথা বলবো, অবশ্যই শ্রীকান্তদার কথা বলবো। এদের গান শুনে আমরা বড় হয়েছি। একদমই তাই। তো একটা মনোময়দার একটা নিজেরও খুব পছন্দ, মনোময়দার খুব পছন্দের একটা গান, আর আমারও খুব পছন্দের একটা মনোময়দার কণ্ঠে গাওয়া গান, সেটা শুনেছি। আর সাথে যখন এত ভালো সব মিউজিশিয়ান। একদম। মনের মানুষ ও চিনি না রে, ও মনের মানুষ চিনি না রে মনের মানুষ, মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে কাছে আছে যে কেন বেড়াস তারে খোঁজে, ও কাছে আছে যে কেন বেড়াস তারে খোঁজে দূরে সারাক্ষণ। মনের মানুষ, মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে মন। ভালোবাসা সর্বনাশা নদীর পাড়ে বাস, কখন ঝড়ে ভাঙে রে ঘর ভাবনা 12 মাস। ভালোবাসা সর্বনাশা নদীর পাড়ে বাস, কখন ঝড়ে ভাঙে রে ঘর ভাবনা 12 মাস। যখন ভাঙে ভালোবাসা ভাঙে রে সব সুখের আশা, যখন ভাঙে ভালোবাসা ভাঙে রে সব সুখের আশা, হারায় রে সে জন। মনের মানুষ, মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে মন। পাথাল নদীরে তো শুধুই হাহাকার, উথাল পাথাল নদীরে তোর শুধুই হাহাকার। এত জেনেও নদীর পাড়ে বাদিস কেন ভয়, উথাল পাথাল নদীরে তোর শুধুই হাহাকার। সাদা কালোর মুখোশগুলো যখন
যখন সরে যায়, সবার মুখে একই আদল, বন্ধু চেনা দায়। সাদা কালোর মুখোশগুলো যখন সরে যায়, সবার মুখে একই আদল, বন্ধু চেনা দায়। শূন্য তখন চারিধারে, বন্ধু খুঁজিস মনের ঘরে। শূন্য তখন চারিধারে, বন্ধু খুঁজিস মনের ঘরে। ঘরে চোখের কোণ, মনের মানুষ, মনের মানুষ, ও চিনলি না রে, ও মনের মানুষ, চিনলি না রে মন। কাছে আছে যে কেন বেড়াস তারে খোঁজে, ও কাছে আছে যে কেন বেড়াস তারে খোঁজে। দূরে সারাক্ষণ মনের মানুষ, মনের মানুষ, ও চিনলি না রে, ও মনের মানুষ, চিনলি না রে মন, চিনলি না রে, ও মনের মানুষ, ও মনের মানুষ, চিনলি না রে মন, মনের মানুষ, ও চিনলি না রে, ও মনের মানুষ, চিনলি না রে মন, চিনলি না রে, ও মনের মানুষ, ও মনের মানুষ, চিনলি না রে মন। আহা, মনের মানুষ চিনলি না রে মন। না, মনের মানুষ সকলেই চিনে নিক, দেখে নিক তাকে তার একেবারে কাছে। এত সুন্দর একটা গান, এটা কার না প্রিয় বলো হতে একদম, পারে। একদম। এত সুন্দর কথা, সাদা কালোর আড়াল যখন সরে কালোর যায়, মুখোশগুলো মুখোশ যখন যখন সরে যায়, তখন কথা সবার মুখে একই সবার আদল, মুখের একই আদল, বন্ধু বন্ধু চেনা চেনা দেয়। দেয়। মানে ভীষণ রকম ছুঁয়ে যাওয়া একটি লাইন, সকলকে মানে সকলেরই ভীষণ ভালোবাসার একটি গান। আপনারা দেখছেন আজকে সকাল সকালের বিশেষ পর্ব, আজকে দোলের একটি বিশেষ পর্ব। আমাদের সঙ্গে আছে প্রণয় মজুমদার, আপনাদের সকলের ভীষণ প্রিয় শিল্পী। জমজমাট আড্ডা চলছে, আপনারাও আছেন। আবহাওয়া স্টুডিওর তো বদলাচ্ছে, আমি জানি আপনাদের ড্রয়িং রুমের আবহাওয়া কিন্তু বদলাতে চলেছে। এর পরবর্তী গানে যাব। ऐसे लहरा के तू रूबरू आ गई, ऐसे लहरा के तू रूबरू आ गई। धड़कने बेतहाशा तड़पने लगी, धड़कने बेतहाशा तड़पने लगी। तीर ऐसा लगा, दर्द ऐसा जगा, तीर ऐसा लगा, दर्द ऐसा जगा। चोट दिल पे वो खाई, मजा आ गया।
पहली नजर, मेरे रश के कमर तूने पहली नजर, जब नजर से मिला ही मजा आ गया। मेरे रश के कमर तूने पहली नजर, मेरे रश के कमर तूने पहली नजर, जब नजर से मिला ही मजा आ गया। मेरे रश के कमर तूने पहली नजर, मेरे रश के कमर तूने पहली नजर, जब नजर से मिला ही मजा आ गया, जब नजर से मिला ही मजा आ गया। जोश ही जोश में मेरी आगोश में, जोश ही जोश में मेरी आगोश में, आके तू जो समा ही मजा आ गया। मेरे रश के कमर, मेरे रश के कमर तूने पहली नजर, मेरे रश के कमर तूने पहली नजर, जब नजर से मिला ही मजा आ गया। रेत ही रेत थी मेरे दिल में भरी, रेत ही रेत थी मेरे दिल में भरी, प्यास ही प्यास थी जिंदगी मेरी, प्यास थी प्यास थी जिंदगी मेरी। आज सहराओं में, आज सहराओं में इश्क के गाँव में, आज सहराओं में आके तू जो समा ही मजा आ गया। वो मेरे रश के कमर, मेरे रश के कमर तूने पहली नजर, मेरे रश के कमर तूने पहली नजर, जब नजर से मिला ही मजा आ गया। और जवानी जवानी से टकरा गए, और जवानी जवानी से टकरा गए। आंख उनकी लड़ी, आंख उनकी लड़ी यूं मेरी आंखों से, आंख उनकी लड़ी यूं मेरी आंखों से। आके तू जो समा ही मजाक आ गया। मेरे रश के कमर तूने पहली नजर, मेरे रश के कमर तूने पहली नजर, जब नजर से मिला ही मजाक आ गया। ओ मेरे रश के कमर तूने पहली नजर, मेरे रश के कमर तूने पहली नजर, जब नजर से मिला ही मजाक आ गया। मेरे रश के कमर तूने पहली नजर, मेरे रश के कमर तूने पहली नजर, जब नजर से मिला ही मजा आ गया, जब नजर से मिला ही मजा आ गया। जोश ही जोश में मेरी आगोश में,
रमा ही मजाक आ गया हो मेरे रश के कमर तूने बगली नजर मेरे रश के कमर तूने बगली नजर जब नजर से मिला ही मजाक आ गया हो मेरे रश के कमर तूने बगली नजर मेरे रश के कमर तूने बगली नजर जब नजर से मिला ही मजाक आ गया हो जब नजर से मिला ही मजाक आ गया 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 जब नजर से मिला ही मजा आ गया এই গানের পর একটা কথাই মনে আসছে, মজা আ গয়া। অসাধারণ একটি উপস্থাপনা এবং শুধু প্রণয় নয়, প্রণয় তো অসাধারণ এবং বাকিরা যে যন্ত্রসঙ্গীত শিল্পী যারা আমাদের সঙ্গে আছে সত্যি অতুলনীয় একটি পরিবেশনা। এবং ওই যে আমি বলেছিলাম আপনাদের যে আপনাদের ড্রয়িং রুমের আবহাওয়া কিন্তু বদলাতে চলেছে এবং তার উদাহরণ প্রণয় কিন্তু দিয়ে দিল। প্রণয়, মানে তুমি ওই যে রবীন্দ্রসঙ্গীত থেকে নজরুল গীতি থেকে ভজন থেকে রশকে কমর, মানে আমাদের তো একেবারে সেই যে মানে ওই যে জাম্প, আমরা মুগ্ধ, আমি জানি আমার দর্শক বন্ধুরাও মুগ্ধ। এবার কি শুনতে চলেছি? একটা জাম্প, আর জাম্প দেব। একদম একদম, আজকে দোল, এই জাম্পটা আমরা নিতেই পারি। চলো একটা বসন্তের গান, বেশ, বাহ, ফোক ছাড়া বসন্ত ঠিক হয় না। na 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 re na re na ta na re ta na na re na re na ta na re na ta na re ta na re na ta na re ta na re ta na re ta na ta na re ta na re ta na re na tananare 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 tanana tananare 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 na বসন্ত বহিল সখী কুকিলা ডাকিল রে বসন্ত বহিল সখী কুকিলা ডাকিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে বসন্ত ভোগিল সখী কুকিলা ডাকিল রে বসন্ত ভোগিল সখী কুকিলা ডাকিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে তানান্নারে 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 তানান্না তানান্নারে 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 না tananare 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 tanana tananare 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 na বাসেরো বাসরে সখী সরল কাঠের বাসি হে বাসেরো বাসরে সখী সরল কাঠের বাসি হে বিনা ফুকে বাসি বাজে বলে রাধা রাধা রে বিনা ফুকে বাসি বাজে বলে রাধা রাধা রে বাসেরো বাসরে সখী সরল কাঠের বাসি হে বাসেরো বাসরে সখী সরল কাঠের বাসি হে বিনা ফুকে বাসি বাজে বলে রাধা রাধা রে
বিনা বুকে বাঁশি বাজে বলে রাধা রাধা রে। বসন্ত বহিল সখী শুকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কুকিলা ডাকিল রে। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। বাসেরও বাসরে সখী সরল কাঠের বাসি গে, বাসেরও বাসরে সখী সরল কাঠের বাসি গে। বিনা ফুকে বাঁশি বাজে বলে রাধা রাধা রে, বিনা ফুকে বাঁশি বাজে বলে রাধা রাধা রে। কার সঙ্গে লাচিবি সখী শাড়ি শাখা নাই রে, কার সঙ্গে লাচিবি সখী শাড়ি শাখা নাই রে। আইলো রে করমা পরবে কার সঙ্গে লাচিবি রে, আইলো রে করমা পরবে কার সঙ্গে লাচিবি রে। বসন্ত বগিল সখী কুকিলা ডাকিল রে, বসন্ত বগিল সখী কুকিলা ডাকিল রে। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। তানান্না রে তানান্না রে তানান্না রে তানান্না, তানান্না রে তানান্না রে তানান্না রে না, তানান্না রে তানান্না রে তানান্না রে তানান্না, তানান্না রে তানান্না রে তানান্না রে না, তানান্না রে তানান্না রে তানান্না রে তানান্না, তানান্না রে তানান্না রে তানান্না রে না। সত্যি ঝুমুর গানের কিন্তু একটা অদ্ভুত মাদকতা আছে, এবং যে মাদকতাটা আমাদের সকলকে ছুঁয়ে গেল প্রণয়ের সুরে। অসাধারণ একটি গান, প্রিয় সখার বিরহ এবং প্রকৃতির এই ফাগুনের এই সাজ সব মিলিয়ে বিরহ ব্যথা তো তীব্র হবেই, আর তারপরে বাঁশির সুরে রাধা নাম। অসাধারণ একটি উপস্থাপনা আপনারা দেখলেন, শুনলেন প্রণয়ের কণ্ঠে। আজ আমাদের সঙ্গে প্রণয় মজুমদার আছে, এবং আগামী 7ই মার্চ শনিবার সকাল সকালের শিল্পী শ্রেষ্ঠাংশু দত্ত, সংযোজনায় থাকছেন দেবলীনা সিনহা রায়। আমরা চলে যাব আমাদের পরবর্তী গানে। অনুষ্ঠান চলছে কথায় গানে আড্ডায়, সব মিলিয়ে জমজমাট আড্ডা বলা যেতে পারে, আসলে দোলের আড্ডা এমনটাই হওয়া উচিত। আমরা চলে যাব প্রণয়ের কাছে। প্রণয়, এর পরে আমরা কি শুনতে চলেছি? আমরা অনেকটা অনুষ্ঠান অনেকটা পেরিয়ে এসেছি, সময় একদম শেষের দিকে একটু ঠিক সেই হুল্লোড়টা হয়ে যায় একদম। দর্শকও প্রস্তুত, দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে একেবারেই রয়েছেন প্রথম থেকে, এবং সেই হুল্লোড়ে সামিল হতে তৈরি তো? চলুন। मज़ा क्यों आ रहा है, तूने हवा में भाग मिलाया। दुगना नशा क्यों हो रहा है, आंखों से मीठा तूने खिलाया। ओ तेरी मलमल की कुर्ती गुलाबी हो गई, मन चली चाल कैसे नवाबी हो गई। तो बलम पिचकारी जो तूने मुझे मार, तो सीधी सादी छोड़ी कितना मजा क्यों आ रहा है, तूने हवा में भाग बिताया। दुगना नशा क्यों हो रहा है, आंखों से मीठा तूने खिलाया। ओ तेरी मलमल की कुर्ती गुलाबी हो गई, मन चली चाली कैसे नवाबी हो गई। तो बलम पिचकारी जो तूने मुझे मारी, तो सीधी सादी छोड़ी
जीन्स पहन के जो तूने मारा ठुमका तो लट्टू पड़ोसन की भाभी हो गई। तेरी कलाई है हाथों में आई है, मैंने मरोड़ा तो लगती मलाई है। तेरी कलाई है हाथों में आई है, मैंने मरोड़ा तो लगती मलाई है, लगती मलाई है, लगती मलाई है। ओ बिंदिया तेरी बाह कापी हो गई, तू तो हर ताले की आज चाबी हो गई। तो बलम पिचकारी जो तूने मुझे मारी तो सीधी सादी थोड़ी शराबी हो गई। हाँ जीन्स पहन के जो तूने मारा ठुमका तो लट्टू पड़ोसन की भाभी हो गई। इतना मजा क्यों आ रहा है, तूने हवा में भाग बिलाया। दुगना नशा क्यों हो रहा है, आंखों से मीठा तूने खिलाया। ओ तेरी मलमल की कुर्ती गुलाबी हो गई, मंचली चाले कैसे नवाबी हो गई। तो बलम पिचकारी जो तूने मुझे मारी तो सीधी सादी छोड़ी शराबी हो गई। जीन्स पहन के जो तूने मारा ठुमका तो लट्टू पड़ोसन की भाभी हो गई। बलम पिचकारी जो तूने मुझे मारी तो सीधी सादी छोड़ी शराबी हो गई। जीन्स पहन के जो तूने मारा ठुमका तो लट्टू पड़ोसन की भाभी हो गई। हाँ बोले रे जमाना खराबी हो गई, हाँ बोले रे जमाना खराबी हो गई। অসাধারণ। আবারও একবার। আসলে আমাদের অনুষ্ঠান চলছে, গান শুনছি, কিন্তু ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এবার শেষ করতে হবে। চলে যাব শেষ গানে। সকলে খুব ভালো থাকুন, রঙিন থাকুন। रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे हर किन मारी पिचकारी तोरी भीगी अंगिया। ओ रंग रसिया रे रंग रसिया, ओ रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे, रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे। ओ रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे। ओ रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे। सोने की थाली में, अरे सोने की थाली में जो ना परोसा, सोने की थाली में जो ना परोसा, सोने की थाली में जो ना परोसा। खाए गोरी का यार बलम तर से, रंग बरसे। ओ रंग बरसे भीगे चुनर वाली, 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 रंग बरसे। ओ रंग बरसे भीगे
चुनर वाली रंग बरसे, ओ रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे, ओ रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे, ओ रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे। होली है। এই রঙের উৎসবে আজ ঘুরে আসিতে যাওয়া মথুরা ও বৃন্দাবনের দিকে। এখানকার হোলি উৎসব দেখা এক অন্যরকম অনুভূতি। তার সাথে দর্শন করে নেওয়া এখানকার কিছু বিখ্যাত জায়গা, যেখানে ছড়িয়ে রয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা। মথুরা ও বৃন্দাবন, উত্তরপ্রদেশের এই দুটি স্থান আমাদের সাহিত্য সংস্কৃতির সাথে বহু যুগ ধরে জড়িয়ে আছে। শ্রীকৃষ্ণ ও রাধারানীর বিভিন্ন লীলা জড়িয়ে আছে আমাদের জীবনযাত্রার পথে। প্রথমে যাওয়া শ্রীকৃষ্ণের জন্মভূমি বা কংসের কারাগারে। প্রবেশের গেটের ভিতরে যে কারাগার রয়েছে, সেখানে মাতা দেবকীর গর্ভে অষ্টম সন্তান হিসেবে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এবার আমাদের যাওয়া গোকুলের দিকে। এই গোকুলেই শ্রীকৃষ্ণের বাল্যকালের বিভিন্ন লীলা আছে। গোকুলের এই জায়গাটির নাম রমণরেতি। কথিত আছে শ্রীকৃষ্ণ বাল্যকালে এখানকার বিভিন্ন জায়গায় খেলা করে বেড়াতেন। শোনা যায় শ্রীকৃষ্ণ এই বালিতে খেলতে খেলতে তার সারা গায়ে বালি লেগে যেত। তাই এখানে বহু লোক সেই স্মৃতি হিসেবে এখানকার বালি কপালে ঠেকিয়ে পুণ্যার্জন করে থাকেন। এই রমণরেতি সকাল ৮টা থেকে দুপুর ১২টা আর বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। এই জায়গাটির নাম ব্রহ্মাণ্ড ঘাট। কথিত আছে এখানে শ্রীকৃষ্ণ খেলা করতে করতে মাটি খেয়ে ফেলেছিলেন, আর সেই মাটি বার করতে গিয়ে মা যশোদা শ্রীকৃষ্ণের মুখে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেছিলেন। এটি হল ব্রহ্মাণ্ড বিহারী গোলকধামের মন্দির। এখানে প্রসাদ হিসেবে বিক্রি হয় মাটির ঢেলা। এই মন্দিরটির নাম চিন্তাহরণ মহাদেব মন্দির। এই মন্দিরের এই নামের একটি গল্প আছে। শ্রীকৃষ্ণের মুখে বিশ্বব্রহ্মাণ্ড দেখার পর মা যশোদা চিন্তিত হয়ে পড়েন এবং ভগবান শিব তার চিন্তা দূর করার জন্য এখানে দেখা দেন। তাই এই মন্দিরের নাম চিন্তাহরণ মন্দির।
এটির নাম উখল বন্ধন। যশোদামা ছোটবেলায় শ্রীকৃষ্ণকে যে উখলের সাথে বেঁধে রেখেছিলেন, সেই উখলটি হল এটি। এই মন্দিরটিতে আছে ৮৪টি খাম্বা। এই জায়গাটির নাম নন্দমহল। মহলের ভিতরের দেওয়ালে শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন ছবি আছে। বাইরে আছে বিভিন্ন দোকান। এই ঘাটটিকে বলা হয় ঠাকুরাইন ঘাট বা যশোদা ঘাট। এর ওপারে মথুরা আর এপারে গোকুল। এই রঙের উৎসবে দেখা হলো মথুরা ও গোকুলের অনেক জায়গা, আর তার সাথেই শেষ হলো এই পর্বের। সকাল সকাল